আমরা যারা ওস্তা বা করলা খেতে একদমই পছন্দ করি না তারাও যদি এভাবে একবার ট্রাই করে দেখেন তাহলে অবশ্যই এটার ফ্যান হয়ে যাবেন। এভাবে রান্না করে দেখেন, একদিন খেয়ে দেখেন, এটা আপনাদের অসম্ভব ভালো লাগবে। তো আমি এখানে হাফ কেজি ওস্তা নিয়েছি, আপনারা চাইলে করলাটাও নিতে পারেন। তো আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে বিচিগুলা বের করে নেব। তো বিচিগুলা সহ দেওয়া যাবে না, তাহলে যখন মশলা দিয়ে ম্যারিনেট করব তখন মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে না। এর জন্য আমি এক এক করে সবগুলা বিচি ফেলে নিচ্ছি। আর আমি একটা ছোট স্পুনের সাহায্যে বিচিগুলা ফেলতেছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি এটা কীভাবে ফেলতেছি। আর বিচিগুলা রাখা যাবে না, বিচিগুলা রাখলে ভিতরে মশলা যাবে না। তো আমি এক এক করে সবগুলারই বিচি ফেলে দিয়েছি। এখন এগুলাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন সবগুলা ধোয়া হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপরে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা কম বেশি নিতে পারেন। আর দিয়ে দিব অল্প একটু সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে এক এক করে আমি ম্যারিনেট করে রাখা ওস্তাগুলো দিয়ে দিব। আর এটা এভাবে খেলে আপনারা বুঝতে পারবেন এটার স্বাদ যে কতটা অতুলনীয় হয়। আর শুধু এই উস্তা ভাজাটা দিয়েই আপনারা অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এটা এত মজার একটা রেসিপি হয়, আপনারা অবশ্যই এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমি যখন এক পাশ মোটামুটি হয়ে গেছে তো আমি অপর পাশ উল্টে দিচ্ছি এভাবে। এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমি ঢাকনাটা দিয়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে দেখব, এটা খুব একদম ভুনা ভুনা করে ভাজা করে নেব। আপনারা চাইলে আর একটু কম নিতে পারেন, কিন্তু এটা অনেক ভাজা ভাজা খেতে মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় একদিন এভাবে ট্রাই করে দেখবেন। যারা উস্তা বা করলা পছন্দ করেন না তারা জাস্ট এটার ফ্যান হয়ে যাবেন। আর গরম ভাতের সাথে এটা খেতে অসম্ভব মজার হয়। এই তো এখন আমি সবগুলাই নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ এটা দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগতেছে। আর এটা দেখতে যেরকম লোভনীয় লাগতেছে খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজার হয়েছিল। আর এটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। এটা এত মজার হয়, আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন। আমি তো রান্না করার সাথে সাথে গরম ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। আমি এটা দেখে আর সামলে রাখতে পারিনি, লোভ সাথে সাথে খেয়ে নিচ্ছি। এটা এত মজার, আপনারা না খেলে কোনোভাবে বুঝতে পারবেন না। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।